গুমের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী, তার বিচার হতেই হবে বললেন মির্জা ফখরুল। নির্বাচনে রোডম্যাপ দেওয়ার আহ্বান নেতাদের। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা প্রধান উপদেষ্টার। শেখ হাসিনার বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সরকারের। ডাকসু নির্বাচনে চলছে অনানুষ্ঠানিক প্রচারণা, প্রোপাগান্ডা নিয়ে প্রার্থীদের ক্ষোভ, ফ্যাসিস্ট বিরোধী ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সাবেক দুই ভিপির মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 15 বছরের হত্যা ও গুমের সাথে সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই শেখ হাসিনা সহ গুমের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত গুম হওয়া পরিবারের সাথে বিএনপি থাকবে বলেও জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস। এ উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক স্মৃতিচারণ ও প্রদর্শনী করেছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে পরিবেশ ভারী হয়ে ওঠে। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। সে ভয়ে কষ্টে দুঃখে আমাদের সামনে আসছিল না। এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে, তখনও দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না, আসার কথা নয়। যারা রাজনীতিবিদদের হত্যা করেছে, যারা গুম করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রেখেছে, সেই ফ্যাসিবাদী সরকারের বিচার হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনি কেউ নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। এর প্রমাণ আপনারাই আন্দোলন করে সেটাকে সফল করেছেন। আপনারাই দেখবেন, বিশেষ করে আমার তরুণেরা, যুবকেরা, এই শিশুরা দেখবে তাদের পিতা, তাদের ভাইয়ের যে প্রতি অন্যায় করা হয়েছে সেটার বিচার তারা দেখে যেতে পারবে। পরে গুম হওয়া ব্যক্তিদের পুরনো ছবি নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিভিন্ন দাবির কথা বলে নির্বাচন বানচাল বা বিলম্বিত হলে পলায়নপর স্বৈরাচারের সুবিধা হবে। এতে শহীদদের প্রতি সুবিচার করা হবে কিনা এমন প্রশ্ন রাখেন তিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ডাক্তার জাহিদ বলেন, আজকে যারা সংস্কারের কথা বলেন তাদের বোঝা উচিত এগুলো বিএনপি শুরু করেছে, তাদের এই প্র্যাকটিস আছে। এখন যারা সংস্কারের কথা বলেন তারা কোনোদিন এসব করে নাই। তিনি বলেন, বিএনপি সুশাসনে বিশ্বাস করে। বিগত ফ্যাসিস্ট সরকার সংবিধান পেপারের মতো ব্যবহার করেছে। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা কাজ করেনি তাদের। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলার আহ্বান জানান ডাক্তার জাহিদ। তিনি বলেন, কেউ জবরদস্তি করতে গেলে মানুষ মনে করবে তারা উগ্রপন্থা অনুসরণ করছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলে প্রত্যাশায় বিএনপি নেতার। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন নিয়ে এখনও নানামুখী ষড়যন্ত্র চলছে। শুক্রবার কেরানীগঞ্জের জিঞ্জিরা ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরবেন তখনই বোঝা যাবে দেশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, আশরাফ হোসেন সহ অন্যান্যরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস। বৃহস্পতিবার এই সাক্ষাতে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে সর্বাগ্রে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন তিনি।
30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে হতে যাওয়া রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রধান উপদেষ্টার সফল উদ্যোগের কথা উল্লেখ করেন অ্যান্ড্রুস। রোহিঙ্গা সংকট সমাধানে এই সম্মেলন পথনির্দেশিকা হবে বলে প্রত্যাশা ডক্টর ইউনূসের। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। 25 আগস্ট কক্সবাজারের রোহিঙ্গা ইস্যুতে স্টেক হোল্ডারদের সংলাপে অংশ নিতে অ্যান্ড্রুস বাংলাদেশ সফর করছেন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমগুলোকে সতর্ক করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সরকার। সরকারের নিষেধ অমান্যকারী সংবাদ মাধ্যমগুলো আইনি জবাবদিহিতার আওতায় পড়বে বলেও বিবৃতিতে জানানো হয়। অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষেধের কথাও মনে করিয়ে দেওয়া হয়। বিবৃতিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করে। এ ধরনের প্রচারকে অপরাধমূলক উল্লেখ করে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে বিবৃতিতে। শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। মঙ্গলবার থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা। সেদিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনকে ঘিরে চাপা উত্তেজনা বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের মধ্যে। অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ রয়েছে, প্রশ্ন উঠছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরা ছিলেন জামাল উদ্দিন। শুক্রবার থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা থেকে বাদ পড়াদের আবেদন প্রক্রিয়া, যা চলবে শনিবার পর্যন্ত। আবেদন যাচাই বাছাই শেষে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 26 তারিখ যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, তারপর থেকে সবাই নিজ নিজ পক্ষে নির্ভয়ে নির্দ্বিধায় সব জায়গায় সব ভোটারের কাছে সব প্রচারণা চালাতে পারবে। প্রচার শুরুর আগেই নির্বাচনী আমেজ ক্যাম্পাসে। পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। নির্বাচন নিয়ে আশাবাদী দল নিরপেক্ষ প্রার্থীরাও। আমি যেহেতু সর্বকনিষ্ঠ একজন ব্যাচের শিক্ষার্থী এবং মোটামুটি ক্যাম্পাসে এসেছি বেশি দিন হয় নাই, তারপরও আমি ক্যাম্পাসের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখেছি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমি কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার কাছে একটা পরিবারের মতো। এদিন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জানান, তাদেরকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। কেউ প্রপাগান্ডা করবে আর তার কোনো আইনি ব্যবস্থা নেবে না, সেখানে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আমরা দেখতেছি না। আপনারাই সেগুলো বিচার বিশ্লেষণ করবেন, কারা 5 আগস্ট পরবর্তী সময়ে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার কারা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেছে। এদিকে ছাত্র শিবিরের প্যানেল থেকে বলা হচ্ছে, প্রশাসনের আচরণ একপাক্ষিক। ডাকসু নিয়ে আমরা আসলে শঙ্কিত, প্রশাসন খুবই একপাক্ষিক আচরণ করছে। নির্বাচন আচরণবিধিতে লেখা আছে কারো কালার প্রিন্টের পোস্টার প্রচারণা দেওয়া যাবে না। আপনি এখন ঘুরেন একটা নির্দিষ্ট প্রার্থী দেখবেন যে তিনি কমল মেডিয়েট বা বিভিন্ন নামে বিভিন্ন ক্যাম্পেইন করেছে, সেগুলোর পোস্টার এখনো সারা ক্যাম্পাস ঘুরছে। সেগুলো বিশ্ববিদ্যালয়ের কনসার্ন দিলেও নাকি এগুলো এখনো সরাবে না। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদেরও। আমরা যখন দেখি আচরণবিধি লঙ্ঘন করতেছেন, একই সাথে নিজে বৃদ্ধাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন, সেই জায়গায় আমাদের সংখ্যার জায়গায় তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী সংসদ নামে 2টো গ্রুপ আছে, সেই গ্রুপগুলো আমরা দেখছি বট আইডি দিয়ে কিভাবে হচ্ছে গিয়ে মানে কি নির্বাচনের পরিবেশ যদি অস্থিতিশীল করার জন্য যে পায়তারা করা হয় সেটা অনলাইন কেন্দ্রিক বেশি হয়। সেই বিষয়ে আমরা বারবার করে কনসার্ন জানিয়ে আসতেছি। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, হিংসা প্রতিহিংসা নয়, নির্বাচন হবে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায়। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাবেক 2 ভিপি মনে করছেন, 24-এর গণ অভ্যুত্থানে ভূমিকার উপর প্রার্থীদের গ্রহণযোগ্যতা বিবেচনা করতে পারেন ভোটাররা। জাতীয় রাজনীতির গতি প্রকৃতিতেও প্রভাব রাখবে এবারে ডাকসু নির্বাচন। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর এবারের নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। ভোটের মাঠে নেই ছাত্রলীগ আর ফ্যাসিবাদ বিরোধী মিত্রদের মধ্যে হবে লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলো এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছে। চলছে সম্ভাব্য প্রার্থীদের কার্যক্রম। 24-এর গণ অভ্যুত্থানে প্রার্থীদের ভূমিকা ভোটের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন ডাকসুর দুই প্রজন্মের সাবেক দুই ভিপি। 24-এর অবশ্যই এই গণ অভ্যুত্থান সহ ক্যাম্পাসের আন্দোলন সংগ্রামে যারা একটু পরিচিত মুখ বা যাদের ভূমিকা আছে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, তারা এইবার শিক্ষার্থীদের কাছে একটা বিবেচনা পেতে পারেন বলে আমার মনে হয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে এককভাবে কোনো প্যানেল খুব যে ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটা বোঝায় যে অনেকগুলো পদ একটা প্যানেল থেকে জয়লাভ করবে, সেরকম হবে না। তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখানোর চেষ্টা, এইটা হবে আত্মঘাতী। এবং প্রত্যেকটা পেশাজীবী মানুষের যদি সমিতি করার অধিকার থাকে, তাহলে ছাত্রদেরও সেই অধিকার আছে। এবং তাদেরকে খালি বইয়ের পোকা করে রাখলে তো হবে না, তাদেরকে দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেই জন্য রাজনীতি বিমুখ করা, রাজনীতি নিষিদ্ধ করা, এই বিষ যাতে কোনোভাবে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকে। এবার ডাকসু নির্বাচনের সময় নেই দলীয় সরকার। প্রার্থীরা প্রশাসনিক প্রভাবমুক্ত থাকলে ভোটাররাও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করছেন স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকসু নির্বাচনের ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম ও সবশেষ নির্বাচনের ভিপি নুরুল হক নূর। তাদের কাজের ভেতর দিয়ে প্রমাণ যদি দেখে ছাত্রছাত্রীরা যে কাজের ভেতর দিয়ে তারা এটা প্রমাণিত যে তারা সাহসী, আত্মপ্রত্যয়ী এবং কোনোভাবে কেনা বেচার সামগ্রী হবে না, তাহলে পরে তারাই জয়ী হবে। ছাত্রলীগের প্রচণ্ড রকমের কর্তৃত্বের মধ্যে থেকেও 2019 সালে কিন্তু আমাকে ভোট দিয়েছিল। আমার তো এইভাবে ক্যাম্পেইন করার সময় খুব বেশি সংখ্যক শিক্ষার্থী ছিল না। সেই জায়গা থেকে আমি এবং আমাদের সংগঠন থেকে তৎকালীন সময় আক্তার জয়লাভ করেছে। অতি রঞ্জিত কিংবা অতি ক্রেডিট কেউ দাবি করলেই তো আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে সেইভাবে ভোট দেবে, কারণ শিক্ষার্থীরা ভালো মন্দ তো যাচাই বাছাই করতে পারে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রার্থীদের গ্রহণযোগ্যতা স্পষ্ট হবে বলে মনে করছেন সাবেক এই দুই ভিপি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত 30 জন। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ হয়। নিহত হিমেল সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এরই জেরে শুক্রবার সকাল থেকে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে এবং বাড়িঘরে আগুন দেওয়া হয়। এতে ঘটনাস্থলে নিহত হন একজন। উভয় পক্ষের আহত অন্তত 30 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমবারের মতো চালু হলো ডিজিটাল এডুকেশন এক্সপো। শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে ডিজিটাল এডুকেশন এক্সপো। যে সকল ছাত্রছাত্রী বিদেশি উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে বিদেশি বিশ্ববিদ্যালয় এবং এজেন্সিগুলোর মধ্যে এই এক্সপোর মাধ্যমে। ডিজিটাল এডুকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার মঈন খান, সঙ্গীত শিল্পী মিলন মাহমুদ সহ আর অনেকে। আবারও বেড়েছে মাছের দাম। কেজিতে 50 টাকা বেশিতে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। ইলিশের দাম কিছুটা কমলেও সর্বসাধারণের নাগালের বাইরে এখনো। বিক্রেতারা বলছেন মাছের সরবরাহ কমার কারণেই বাড়ছে দাম। তবে ইলিশের দাম কেজিতে 200 টাকা পর্যন্ত কমেছে। তবুও 2000-এর নিচে কোনো ইলিশ নেই। মুদির বাজারে আছে কিছুটা স্বস্তি। দাম না কমলেও নতুন করে কোনো কিছুর দাম এখনো বাড়েনি। কিছুটা বাড়তির দিকে দেশি মসুরের ডাল। আমদানির খবরে কমতির দিকে চালের বাজার। সব ধরনের সবজির দামই কেজিতে 10 টাকা কমেছে। দাম আরও কমার সম্ভাবনার কথা জানিয়েছেন বিক্রেতারা। তবে বাড়তি দামে 150 টাকা ডজনে ডিম কিনতে হচ্ছে ক্রেতাদের। আর কেজিতে 10 টাকা বেড়ে সোনালী মুরগি 320 ও ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকায়। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গুমের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী, তার বিচার হতেই হবে বললেন মির্জা ফখরুল। নির্বাচনে রোডম্যাপ দেওয়ার আহ্বান নেতাদের।
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সরকারের। ডাকসু নির্বাচনে চলছে অনানুষ্ঠানিক প্রচারণা। প্রোপাগান্ডা নিয়ে প্রার্থীদের ক্ষোভ, ফ্যাসিস্ট বিরোধী ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সাবেক দুই ভিপির মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।